কোনো মতে নিজেকে সামলে ধীরে ধীরে পিছনে ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। চপে কামড়ের দাগ স্পষ্ট, ঠোঙাটা পড়ে আছে, বুকের ভিতরটা যেন কেউ মুচড়ে দিল। নিজেকে বোঝালাম হয়তো বাঁধা আলগা ছিল, খুলে গেছে, কিন্তু মন মানল না। তবু গাড়ি চালানো শুরু করলাম। কিছু দূর এগিয়ে গিয়ে একটা গাছতলায় এক বুড়ো লোক বসে আছে দেখলাম। জলে ভিজছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার গাড়ির দিকে। গাড়িটা নিজের ইচ্ছেতেই যেন আস্তে আস্তে দাঁড়িয়ে গেল। আমার হাত পা কাঁপছে। কেউ কি আমার সঙ্গে খেলছে? সেই লোকটিকে দেখে আমি বললাম, এই কে গো তুমি? এইখানে এইভাবে ভিজছো কেন? তোমার বাড়ি কোথায়? শাপলা মিলের ধারে, ওই কুড়ে ঘরে আমি একা থাকি। আমার পায়ে ভীষণ ব্যথা। তোমার গাড়ি করে আমাকে একটু পৌঁছে দেবে? এমনিতেই রাত হচ্ছে, তার মধ্যে আবার যত ঝামেলা। এসো, তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো। বৃদ্ধ লোকটি গাড়িতে উঠে এসে বসে। গাড়ি আবার চলতে শুরু করলো। বৃদ্ধ লোকটি হঠাৎ আমায় বলে উঠল, কি সুন্দর আলুর চপ আর পেঁয়াজির গন্ধ বেরিয়েছে। কি আছে ওই ঠোঙাতে? চপ আর পেঁয়াজি আছে, আমার মেয়ে খেতে চেয়েছে, তাই বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। কত যুগ হয়ে গেল গরম চপ পেঁয়াজি খাই না। যখন বেঁচে ছিলাম তখন রোজ খেতাম। দাও না গো।